হ্যালো বন্ধুরা, আমি পাভেল। ট্রাভেল ব্লগ উইথ পাভেল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ কথা বলবো বাংলাদেশের অন্যতম শিল্পনগরী গাজীপুর জেলার শিল্প এলাকা টঙ্গীকে নিয়ে। রাজধানী ঢাকার উত্তর সীমান্তের নিকটবর্তী গাজীপুর মহানগরের সর্বদক্ষিণে অবস্থিত টঙ্গী শিল্পনগরী, যা পুঁথিকাব্যের নায়িকা সোনাভানের সেই কহর দরিয়ার তীরে অবস্থিত, যে কহর দরিয়ার বর্তমান নাম তুরাগ নদ, যার গুরুত্ব এখন গোটা মুসলিম দুনিয়ায় ছড়িয়ে আছে বিশ্ব ইজতেমার মাধ্যমে। টঙ্গী শব্দটি ভূ উৎপত্তিগতভাবে টাঙ্গী শব্দ থেকে এসেছে। কথিত আছে বর্তমান পাকিস্তানের টাঙ্গী নামক স্থান থেকে প্রায় 400 বছর আগে সৈয়দ শাহ সুফি বোরহানউদ্দিন নামক এক বুজুর্গ আলেম এসেছিলেন এই সোনাভানের শহর কহর দরিয়ার পারে। উক্ত বুজুর্গ দরবেশের স্থানটি ভালো লাগায় এখানে তিনি তার বসবাসের আস্থানা স্থাপন করেন। বোরহানউদ্দিন দরবেশ তার অবস্থান ব্যক্ত করার জন্য সবসময় নাকি বাঁশের লাঠির মাথায় একটি ঝুলনা উপরে ঝুলিয়ে বা টাঙ্গিয়ে রাখতেন। কথিত আছে যে ঝুলনা টাঙ্গানোর কারণে তাকে টাঙ্গিওয়ালা দরবেশ বলে ডাকা হতো। আবার অনেক ইতিহাসবিদ বলেন টাঙ্গী নামক স্থান থেকে আসার কারণেই তাকে সবাই টাঙ্গিওয়ালা বলে ডাকত। আসলে টাঙ্গী শব্দ থেকে টাঙ্গিওয়ালা শব্দের উৎপত্তি। টাঙ্গী শব্দের অবভ্রংশই টঙ্গী। সোনাভান ছিলেন এই কহর দরিয়ার পরগনার জমিদার, শক্তিশালী, বুদ্ধিমতী, সুন্দরী এবং বহুগুণের অধিকারী ছিলেন সোনাভান। আর এসব গুণের কথা ছড়িয়ে পড়েছিল সুদূর আরব পর্যন্ত। মহানবী সাল্লাল্লাহু সাল্লামের বংশধর বীর আবু হানিফা তার শক্তি পরীক্ষার জন্য যুদ্ধ করতে এসেছিলেন এই তুরাগ নদে, অর্থাৎ কহর দরিয়ার তীরে। টঙ্গী বাজার বর্তমান ব্রিজের পশ্চিম পাশে কিংবদন্তি পুঁথিশাস্ত্রের নায়িকা সোনাভানের বসতভিটার ধ্বংসাবশেষ রয়েছে। 1965 সালে বিশ্ব ইজতেমার মাধ্যমে গোটা মুসলিম দুনিয়ায় পরিচিতি লাভ করে এই টঙ্গী। প্রশাসনিকভাবে টঙ্গী থানা গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। ঐতিহাসিক তুরাগ নদী ঢাকা শহরকে টঙ্গী থেকে আলাদা করেছে। 1786 সালে গোড়াপত্তন হয় টঙ্গী নামক এই শিল্পাঞ্চলের। বর্তমান টঙ্গীর জনসংখ্যা 3,50,000 এবং এখানে বিসিক শিল্পাঞ্চল আছে, যা বছরে 1500 কোটি টাকার পণ্য উৎপাদন করে থাকে। বন্ধুরা, টঙ্গীবাসী প্রথমত বাসে করে ঢাকায় যাতায়াত করে থাকে। এই এলাকাতে প্রচুর শিল্প কারখানা থাকায় এখানে প্রচুর লোক কাজ করে থাকে। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।